এখন আর ভারতের নাগরিক নয় নবাব পরিবার। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মির্জাফরের বংশধর, যাকে বলা হয় ছোট নবাব। বর্তমানে একটি তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে আর ভারতীয় নাগরিকত্বই নেই এই নবাব পরিবারের। কি ঘটনা আমরা জানবো। কি আমার ভোটার নাম যখন লিস্ট বাড়ালো তখন আমার ছেলে আমাদের নবাব পরিবারের অনেকজনের নাম নাই। কেন নাই? আমরা কি অন্যায় করেছি ভাই? আমরা বছরে একটু আমি একটু থেকে ভোট ভোট করে আসছি। আগে কি ছিল? ভোটে গেলাম, একটা নম্বর দিল, নিলাম, অফিসে গেলাম, নম্বর দেখলো, যান আপনি ভোট দিয়ে দেন। আমি ভিতরে গেলাম। এবার ভোট আমার ব্যক্তিগত, আমি বিজেপিকে দিব, কেউ মমতাকে দিব, কি সিপিএমকে দিব, কি কংগ্রেসকে দেবো, সেটা আমার নিজে বিচার। কাউকে আমি জানি বলবো কি আপনাকে ভোট দিয়েছি, কি ওনাকে ভোট দিয়েছি? হ্যাঁ, তো সেই সময় কিন্তু সম্মানের সঙ্গে আমাদের ভোট হতো। কিন্তু খুবই দুঃখ ব্যাপার, টিভির সামনে বেশি বলতে হয় না। হ্যাঁ, এবার যে আমাদের সঙ্গে যে বিহেভিয়ারটা হচ্ছে, আমাদের অনেক দুঃখ হচ্ছে। আজকে এই বাপ দাদা, এই মোসাদকে আমার গ্র্যান্ডফাদার বাসুদেব মির্জা 3 দিন পাকিস্তান ছিল, আমার ছেলেও বললো ওনার বিচারে এই ইন্ডিয়াতে কনভার্ট হলো। আর এই ইন্ডিয়া আমরা ভালোবাসি, আমরা এখানে সেন্টার ত্যাগ করবো, এই মাটি পাবো, এই আমাদের আশা আছে। আর আমাদের সঙ্গে এরকম করে ব্যবহারটা হচ্ছে। নবাব পরিবারের বংশধর আর একজন রয়েছেন, তিনি হচ্ছেন ছোট নবাবেরই পুত্র। কি ঘটনা ঘটেছে? তারা কি আদৌ ভোট দিতে পাবে? খুবই চিন্তার মধ্যে আছেন তারা। দাদা, কি অবস্থা রয়েছে আপনাদের? যখন থেকে এসআইআর ঘোষিত হয়েছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে নির্দেশ দিয়েছেন, আমি সেই নির্দেশকে আমরা সামনে রেখে মানুষের সামনে দাঁড়িয়েছি, যে নথিগুলো চেয়েছেন সেগুলো সাবমিট করেছি। হঠাৎ তারপর একটা লিস্ট প্রকাশিত হয়, যেখানে আমরা দেখি যে অধিকাংশ আমার ওয়ার্ডের লোক আন্ডার এডুকেশনে আছেন, ওনার বিচারে বিভাগীয় কোনো সংস্থার মাধ্যমে আছেন। তারপর গত 2 দিন আগে আমরা দেখলাম যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট আপলোড হলো। সেটা দেখে আমরা অবাক। সেটা দেখে আমি দেখলাম যে আমার ওয়ার্ডে নবাব পরিবার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ডের অধিকাংশ মানুষের নাম, যারা এডুকেশন ছিলেন, প্রায় 90% নামে ডিলিট করা হয়েছে। কিসের জন্য, কোন সোর্সের ভিত্তিতে, আমরা আজ পর্যন্ত সেই উত্তর পেলাম না। আমি আমার বাবাকে নিয়েই বলি, যেহেতু উনি একটা মুর্শিদাবাদের একটা বৈশিষ্ট্য মানুষ, সবাই ওনাকে শ্রদ্ধা করে। আমার বাবার এজ হচ্ছে 82। আমার বাবার যখন এসআইআর প্রসেস হলো, আমরা নথিগুলো দিলাম, তারপর দেখলাম আমার আর আমার বাবার এবং আমার ওয়াইফের হিয়ারিং আসলো। আমি বাবাকে বললাম যে বাবা, আপনার তো 82 এজ হয়ে গেছে, একটু শরীরও খারাপ ছিল, বলে আপনাকে যেতে হবে না, আপনি আমাকে অথরাইজ করে দেন, আপনার অ্যাবসেন্সে আমি ওখানে রিপ্রেজেন্ট করছি না। বাবা বললেন যে না, যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাকে ডেকেছে, আমি আর 10টা মানুষের মতো, সাধারণ মানুষের মতো আমরা লাইনে দাঁড়াবো। আমরা যখন লাইনে দাঁড়াই, তখন বাবাকে বলা হয় যে আপনি আগে চলেছেন। বাবা বলেন না, আমি দাঁড়াবো না, আমি এখানেই দাঁড়িয়ে, যখন 10টা লোক যে আমার আগে দাঁড়িয়ে আছে, ওরও আগে রাইট আছে, উনি আগে করে নেবেন, তারপর আমি যাব। তো এই আমার বাবার সঙ্গে আরো যে এত ভোটারের নাম ডিলিট করা হলো, কিসের ভিত্তিতে আমি না আজ পর্যন্ত উত্তর পাচ্ছি না, কেউ উত্তর দিচ্ছে না। ইয়ারও কাছে উত্তর নেই, আমাদের যিনি বিয়ালো ওনার কাছে কিছু উত্তর নেই। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যতদূর আমি জানলাম, যে 2002-এ যে লিস্টে আমার বাবার নাম ছিল, তার মিস্টেক ছিল স্পেলিং এ, একটা অক্ষর ছিল না, আমারও সেই একই মিস্টেক। তো একটা অক্ষরের জন্য যেটা মিস্টেক আছে, সেটা ঠিক করার জন্য আরো যে 100 জন লোক যেভাবে ডকুমেন্টস গুলো দিয়েছে, আমরাও সেভাবে ডকুমেন্টস দিয়েছি। সেই ডকুমেন্টস গুলো একদম 100% যেটা ইলেকশন কমিশন চেয়েছে আমরা সেটাই দিয়েছি। তাহলে সেই ডকুমেন্ট গুলো কি ভেরিফাই করা হয়নি? কিসের ভিত্তিতে নাম কাটা হলো? আমার পরিবার 300 ধরে, আজকে আমাদের পরিবার যারা আছেন তারা 300 বছর ধরে এই মুর্শিদাবাদের জমিতে রয়েছেন, এবং তার সঙ্গে যারা আছেন, যারা আমাদের পরিবার থেকে বিলং করে না, তারাও আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত। হয়তো তাদের বাপ দাদা আমার এই পরিবারের সঙ্গে, তার বাপ দাদা থাকতেন, কেউ খাজাঞ্চি ছিলেন, কেউ কুকের কাজ করতেন, কেউ লেখাপড়া করতেন নবাবে, তারা সবাই আছেন, তারাও আমাদের পরিবার। তাদের কতজন মোটামুটি এখন বাদ আছে? আরে আমার ওয়ার্ডে ভোট হচ্ছে প্রায় 1700, তার মধ্যে আজকে অবধি 384 জনের নাম কাটা হয়েছে। তার মধ্যে সবাই 100% ভোটার, 100% নথি রয়েছে। একটাই প্রশ্ন আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, এত বড় বড় কথা বলা হয়েছে, মিস্টার জ্ঞানেশ কুমার বলেছেন যে ভারতবর্ষে একজন জেনুইন ভোটারের নাম কাটা যাবে না। আমি ওনাকে আজকে প্রশ্ন করছি আপনার মাধ্যমে, যে আমরা যে জেনুইন, আমরা কত বড় জেনুইন, যে আমার ফাদার স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা এই মুর্শিদাবাদ শহরটাকে পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে আজকে ভারতবর্ষের মধ্যে উনি অ্যাটাচ করেছিলেন। জ্ঞানেশ কুমার আমাদেরকে এই উত্তর দিলেন যে আমরা আজকে ভারতবর্ষের নাগরিক না। 300 বছর ধরে আছেন এই পরিবার,
তার কারণ হচ্ছে তারা হচ্ছে নবাব পরিবার, যাকে কেন্দ্র করে সমগ্র রাজ্য তথা দেশ জানে সেই হাজারদুয়ারি। আর সেই হাজারদুয়ারিকে কেন্দ্র করেই যে ইতিহাস নগরী গড়ে উঠেছিল এই মুর্শিদাবাদ শহরে, সেই মুর্শিদাবাদ শহরেই এই পরিবারের বসবাস, কিন্তু তাদেরই এখন নাম নেই। কি করবে তারা এখন প্রবলভাবে চিন্তিত। আগামী দিনে তারা ট্রাইব্যুনালে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।